বৃত্তান্ত দেখি তাইলে তো সৃষ্টির সেরা হওয়ার কথা না। সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, জিন তো আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি তো পিওর পানির তৈরি। অমিনাল মা ইকুল্লু শাইইন হাই, আল্লাহ নিজে বলতেছেন সব আমি পানির থেকে তৈরি করছি, কিন্তু মানুষকে নিকৃষ্ট পানির থেকে তৈরি। এটা এত বড় উৎকৃষ্ট হলো কেন? এটা না বুঝলে কিন্তু কাজ হবে না, বিবেকের পর্দা খুলবে না। ছোট জীবনটা যদিও দামি, অনেক দামি। আল্লাহ কোন সৃষ্টিকে কিনতে চান নাই, কোরআনে নাই। ফেরেশতাকেও কিনতে চান নাই। শুধু কিনতে না, ফেরেশতাকে আল্লাহ কিনতে চান নাই, আমাদেরকে কিনতে চাইছেন। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া। কাগজ, কাগজ চিনেন কি? কারেন্সি, কারেন্সি কাগজের তৈরি। সোনাওয়ালারও সোনা বেচে কাগজের বিনিময়ে। মাঝে মাঝে হাসি লাগে, ও কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে? হীরাও বেচে কাগজের বিনিময়ে। আল্লাহ বলে তোমাদেরকে কাগজ দিয়ে কিনবো না, জান্নাত দিয়ে কিনবো। চিনেন জান্নাত? না না, কোত্থেকে জান্নাত চিনবে? উত্তরা পাই তো হারায় গেছে। জান্নাত তো চিনি না আমরা। চীনে যুবকরা জান্নাত চিনে? ওরা চিনে গুগল, শুধু ইন্টারনেট চিনে, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না ওরা। গুগলে সার্চ দিলেও জান্নাত আসবে না। আসবে একটা, যেটা ঢাকা সিলেট হাইওয়েতে ভৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা আসবে গুগলে। আসল জান্নাত আসবে না। আসল জান্নাত গুগলের কাছে নাই। কোত্থেকে জান্নাত দিবে, দেখাবে? আর যুবকরা তো জান্নাত চিনে না। ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে মেসেজ থ্রো করা, ঠিক না? ওরা চিনে মাদক, আর কিচ্ছু চিনে না। জান্নাত চিনে না। আমার জাতীয় জান্নাত চিনে না। আজকে মুসলমানই জান্নাত চিনে না। হায় হায়, মুসলমান যদি জান্নাত চিনত, মুসলমান যদি জান্নাত চিনত, তাহলে বারবার হলুদ কার্ড দেখানোর পরেও মসজিদ খালি থাকতো না। আল্লাহ কিন্তু বারবার হলুদ কার্ড দেখাইতেছে। গ্রিন কার্ড দিয়া তো আমাদেরকে জন্ম দিচ্ছেন, আজকে সকালে হলুদ কার্ড দেখাইছেন। এটা হলুদ কার্ড, লাল কার্ড এখনো আসে নাই। আল্লাহ চায় না যে আমি লাল কার্ড দেখাই। কোরআন এটাই বলে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে হলুদ কার্ড দেখাইতেছি যদি ফিরে আসো। কিন্তু মুসল্লি তো একজনও আজকেও বাড়ে নাই মসজিদে। বাড়ছে নাকি? হ্যাঁ, মসজিদ তো মুসল্লি বাড়তেছে না। হলুদ কার্ড তো ঢাকাওয়ালাদেরকে দেখাইতেছে, সারা বাংলাদেশকে দেখাইতেছে। নইলে গত বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, দোনো বৃহস্পতিবারে ভূমিকম্প। শুক্র শনি রবি টানা 3 দিন ভূমিকম্প। কেন? জমিন হেলে কেন? জমিনের ভারসাম্যতা নষ্ট হইতেছে কেন? আরে আমাকে যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস দরকার নাই। কেন জমিনের ভারসাম্যতা নষ্ট হয়ে যেতেছে? প্লেট তো আমরা বিছাই নাই, প্লেট তো আল্লাহ বিছাইছে। এটা তো 2-10 বছর আগে বিষয় নাই, 2-4 হাজার কোটি বছর আগে বিছাইছে। কিন্তু এতদিন প্লেট সরল না, এখন সরে কেন? আমাকে চুক্তি দিয়ে বুঝান।
প্রমাণের দরকার নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমি সৃষ্টির সেরা কেন? যুক্তি তো বলে না আমি সৃষ্টির সেরা, যুক্তি তো বলে নূরের তৈরি যেটা এটা সেরা হবে, যুক্তি তো বলে আগুনের তৈরি যেটা সেটা সেরা হবে, যুক্তি বলে পিওর পানির তৈরি যেটা সেটা সেরা হবে। আমি কেন বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি এটা সেরা হবে? শ্রেষ্ঠত্বের মুকুট কেন আমার মাথায় হবে? আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা কেন আমার মাথায় দিলেন? শুধু এখানেই শেষ না, 24 ঘন্টা আমাকে সেবা কেন দিলেন? কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, 24 ঘন্টায় মানুষকে সেবা দেন। কোন সৃষ্টিকে যদি সেবা দেন, এটা মানুষের কারণে দেন, নাইলে দিতেন না। সত্য এটাই। একজনের কারণেই 2000কে খাওয়ানো হয়। জামাই কয়জন? খাওয়াইতেছে কয়জনকে? একজনের জন্য 2000। বলে জামাই কারণেই 2000। সবাইকে খাওয়াইতেছেন শুধু মানুষের কারণে, সেবা উদ্দেশ্য মানুষের। এগুলো মানুষকে সেবা দেয়। চলেন একটু খুইলা শুনাই, রাত গভীর হয়ে গেছে, লম্বাও করতে চাইতেছি না। ফেরেশতারা আল্লাহ যখন জিজ্ঞাসা করছিলেন আমি প্রতিনিধি বানাইতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা সত্যটাকে উন্মোচিত করে দিয়েছিল। এটা কোরআনে আছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ফিহা। কেন বানাবেন? জমিনে রক্তে রঞ্জিত করবে, ফিতনার ফাসাদ করবে, লড়বে, যারা লড়বে আপোষে লড়তে থাকবে, লড়তে, ভাই ভাই লড়বে, বাবা সন্তান লড়বে। কেন বানাবেন? কিন্তু আল্লাহ বানায় ফেলছেন। ফেরেশতাদের অভিমত ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, অনুরোধ ছিল দুনিয়া এদেরকে দিয়ে দেন। আল্লাহ বলে আগে আরেকটাও তো আছে, ওটা কি করব? ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশটা কুদরত দিয়ে তৈরি করছি। নিষ্কৃষ্ট পানির হইলে কি হবে? এটা তো আমার হাতের ছোঁয়া, তোমরা তো আমার হুকুমের ছোঁয়া। সব তো 2 অক্ষর দিয়ে তৈরি করছি, কোন ফাঁকা হইতে বলছি হয়ে গেছে। সব তো 2 অক্ষরের তৈরি, এটা তো কুদরতি হাতের তৈরি। 6 দিনে কমপ্লিট করছি, তড়ি গড়ি কইরা, দ্রুত গতিতে 6 দিনে সব কমপ্লিট। এটাকে তো 10 মাস লাগায় তৈরি করছি। উফাদ্দিলুহু আলা মান খালাকতু বিয়াদিয়া, কুদরতি হাত দিয়ে যেটাকে তৈরি করছি ওটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। বলছে আল্লাহ এটা তো আমাদের অভিমত, সিদ্ধান্ত কি? বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। আবার জিজ্ঞেস করছে আমরা কি করব? আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। প্রশ্ন ছিল এই মানুষটা সৃষ্টি সেরা কেন? এটাকে এত সেবা কেন? 24 ঘন্টা সেবা দেন কেন? মনে হয় সেবা দেন না, ঠিক না? দেন? অনুভূতি আছে? তাহলে ডেলি কয়বার আলহামদুলিল্লাহ বলেন দেখি? একজন আছে এখানে পুরো মজমায় যে ডেলি 100 বার এটা ভাইবা আলহামদুলিল্লাহ বলে? 2-4 জন হবে, সবাই তো না। একজন যুবকও তো হবে না যৌবনের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে 3য় লিঙ্গ বানান নাই, আল্লাহ আমাকে যৌবন দিয়া সাজাইছে। কোরআন তো বলে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস,
আল্লাহর নেয়ামতকে নিয়ে একটু ভাবনা। কুরআন তো বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কুরআন তো হুকুম দিছিল ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি একটু সময় হয় না নিজেকে নিয়ে একটু ভাববি, নিজেকে একটু দেখবি, নিজেকে একটু বিশ্লেষণ করবি? তোর কি একটু সুযোগ হয় না যে নিজেকে নিয়ে একটু ভাব? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সেবা দেই, শুধু সেবা না সুরক্ষা দেই। কসম খোদা, কসম খোদা, যদি সুরক্ষা না দিতেন, আমি শেষ হাদিসের শেষ শব্দ বলতেছি, কোন সৃষ্টি নাই যেটা আল্লাহকে না বলে আল্লাহ অনুমতি দেন না ওদেরকে শেষ করি। আল্লাহ প্রতি উত্তরে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠাইয়া দেখলাম। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে সারা দিন কি করলো আমি দেখবো না, আমি বুকে চড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, রাতের অন্ধকারে সারা রাত্র কি করলো, কত গুনাহ করলো, কত বড় করলো, আমি তাকায় দেখবো না, আমি বুকে চড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। নাইলে আল্লাহ তো আল্লাহ, গড ইজ গড, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। একবারও আলহামদুলিল্লাহ যুবকরা বলে না, যৌবনের দিকে তাকায়, যে এই কারণেই তো আমার কাছ থেকে কেউ ফুল চায়, আমি কাউকে ফুল দেই। নাইলে রাগ হয় না, আমার সমাজে সমাজ সেবকের অভাব নেই। পোস্টার দেখলে বোঝা যায় আমার সমাজে কত সমাজ সেবক আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখি, মিডিয়াওয়ালারা যেন বিকৃত না করে। ইদানিং আমাদের বয়ান খুব এরা 9-6 করতেছে, ঠিক না? শুধু ভিউজ পাওয়ার জন্য, বেশি লাইক পাওয়ার জন্য, বুঝানোর জন্য বলতেছি। আমার সমাজে বৃদ্ধাশ্রম আছে আমি মানি, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য সারা বাংলাদেশে একটাও আশ্রম নাই। কেউ যদি দেখাইতে পারে চ্যালেঞ্জ ওর সাথে, পারতো 100 জনের জন্য একটা আশ্রম খুলতে, যে 2 বেলা ডাল ভাত খাবি রাস্তায়, তারপরও হাত পাতবি না, বৎসরে 2টা কাপড় পরবি, আর এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করবি। নাই এরকম বৃত্তশালী আমার সমাজে, নাই এরকম সমাজসেবক। কেউ তো আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খুললো না। বৃদ্ধাশ্রম তো কতই খুললো, ঠিক না? তো যুবক, তুমি এত আলহামদুলিল্লাহ পড়ো না, তোমাকে তো যৌবন দিয়া সাজাইছে, যার কারণে তুমি ফুল দিতে পারো, নিতে পারো, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বলবো। যৌবন আসে দেখি তোমার দিকে কেউ তাকায়, নাইলে থুতুও দিত না। কিন্তু তুমিও আলহামদুলিল্লাহ বলো না, আমিও বলি না। তো যেটা বুঝাইতেছিলাম, কেন সৃষ্টির সেরা আমি, কেন আমাকে 24 ঘন্টা সেবা, কেন আমার থেকে বিল নেন না?
যদি একটার বিল নিতেন, একটার, উত্তরা আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি তো এই শহরেই বড় হয়েছি, বিদায় উত্তরা চিনি। ডাঙ্গুটি এই শহরই খেলছি, মার্বেল এই শহরই খেলছি, এই শহরে ডাঙ্গুটি খেলেই বড় হয়েছি। আমার প্রথম স্কুল হলো খিলগাঁও গভর্নমেন্ট স্কুল। তো এই শহরেই তো বড় হয়েছি, উত্তরা চিনি আমি। যদি একটার বিল নিতেন, একটা, তাহলে উত্তরায় কোনো বিল্ডিং হতো না, বাংলাদেশে হতো না, উত্তরায় করতে গা সারা দুনিয়াতেই হতো না। যদি অক্সিজেনের বিল নিতেন পানির দামে, 30 টাকা পার লিটার, কিন্তু এই দেশের পত্রিকায় আছে আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। হাসপাতালের নামও বলতে পারবো, মডার্ন হাসপাতাল। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিতে 84,000 টাকা বিল নিতে। এই দেশের প্রথম সারির শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য বুঝায় গেছেন। করোনার সময় উনিও ভেন্টিলেটরে চলতেছিলেন। চায়নার টিম নিয়ে আসা হয়েছিল। ডাক্তার কামরায় ঢুকতে দেরি, বলতে দেরি করেন না, আমি সুস্থ হতে চাই না, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যদি অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এইখানে যারা বসা আছে আমার সামনে, বলেন কয় কোটি টাকা বেতন পান মাসে? কয় লাখ টাকা বেতন পান মাসে? বলেন। এইখানের বাড়িওয়ালাদেরকে জিজ্ঞাসা করতেছি, কয় লাখ টাকা মাসে ভাড়া পান? বলেন। মাসে তো একজনের বিল আসতো 4,95,000 টাকা। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়া সরকার ভাবছে এই বিদ্যুতের মিটার দেখা দেখি আর ভাল লাগে না, বিল লইয়া সবার বাড়িতে দৌড়াদৌড়ি আর ভাল লাগে না, প্রযুক্তি ফিট করো, কার্ডে টাকা থাকবে, বিদ্যুৎ চলবে, টাকা শেষ, বিদ্যুৎ অফ। এই প্রযুক্তি কি আল্লাহ ফিট করতে পারতেন না? যে টাকা থাকবে অক্সিজেন চলবে, টাকা নাই অক্সিজেন বন্ধ। যে যেখানে আসো ওইখানেই চিৎপটং। চিৎপটং বুঝেন? ওইখানেই কাজ। পারতেন না? হাসার জন্য না, ভাবার জন্য বলতেছি। এটাই তো আল্লাহ ভাবতে বলছে, এটাই তো চিন্তা করতে বলছিল। ফাক্কিরু ফি খালকিল্লাহ, এটাই তো চিৎকার ছিল। এটা নিয়ে ভাব, প্রত্যেক ভাবনায় তোকে 60-70 বছরের সওয়াব দিব। লম্বা করতে চাইতেছি না, গভীর রাত পর্যন্ত লম্বা করা ঠিক না। ফজরের নামাজও পড়তে হবে। ফজরের নামাজ, এই উম্মত তো জানি না ফজরের নামাজ কি। তাইলে তো ওই ব্যক্তি যার ফজরের নামাজ ছুটে যাবে ভয় হইতো, ও ফজরের নামাজ ব্যতীত ঘুমাইতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। ফজরের নামাজ তো ফেরেশতাদের সাক্ষী। দুই সময় শিফট পরিবর্তন হয়, ফজর এবং আসরে। যারা ফজরে চলে যায় আকাশে, আল্লাহ জিজ্ঞেস করে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, আমি একটু শব্দের এদিক ওদিক করে বলতেছি, কিন্তু এই কথাটা এইভাবেই লেখা আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম, যখন ছেড়ে আসতেছিল আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখলে? তো ফেরেশতারা বলে, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসতেছিলাম তো ফজরের নামাজ পড়তেছিল, আর যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়ে। তা আল্লাহ বলে, পুরাটা সময় নামাজ লেখো। ফজর থেকে আছর নামাজ, আছর থেকে ফজর নামাজ। হায় 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 হায়, কসম খুদা, কোরআন তো বলে, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ তো আপনার জন্য বডিগার্ড বানাইছিল আল্লাহ।
আখেরাতের সমস্ত গাঠিতে এই উম্মতের সাথে সাথে থাকবে। সমস্যা আসবে তো প্রতিরোধও করবে, প্রতিবাদও করবে। জান্নাতের গেটে পৌঁছে তারপরে ক্ষান্ত হবে, আর আগে ক্ষান্ত হবে না। অথচ ফজরে তো সবচেয়ে কম মুসল্লি। আল্লাহ রসুল তো বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল ফজরি লা আতাউহু হাবওয়ান। আরেকটু বলছে, লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আকামাতি ওয়া ফিস সুবহি। ফজরের নামাজে আর এশার নামাজে কি রাখা আছে, আমার উম্মত যদি জানতো তো হামাগুড়ি দিয়ে আসতো। কিন্তু ফজরে তো সবচেয়ে কম মানুষ। যাক, যেটা বুঝাইতেছিলাম, কেন মানুষ সৃষ্টির সেরা, কেন সবচেয়ে বড় সেবা, কেন 24 ঘন্টা সুরক্ষা। কোন সৃষ্টি তো আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না, হাদিসে আছে। কিন্তু আল্লাহর জবাবও শুনে দিলাম। আল্লাহ বলে, খবরদার যদি চোখ উঠায় দেখলি, ওমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা নাই। শুধু একটা কারণে, শুধু একটা কারণে, শুধু একটা কারণে এত কিছু। এই জুম্মত, এই মানুষকেই জীবনটা গুছায় যেতে হবে। মানুষের জন্যই প্রতিদান, কোন সৃষ্টির জন্য প্রতিদান নাই। মানুষের জন্যই শাস্তি, কোন সৃষ্টির জন্য শাস্তি নাই। মানুষের জন্যই পুরস্কার, কোন সৃষ্টির জন্য পুরস্কার নাই। এই যে হাফেজ হইতেছে না এখানে, উনি জানে কি পাবে। আল্লাহ কইরা দেখ, আপনারা আমিন বলেন। হ্যাঁ, এইখানেও হাফেজ আছে। হায়, ঢাকা শহরে একটা লেক আছে বুঝি, খুব মশহুর, ঠিক না? চিনেন কি? ঝিল, ঝিল আছে, হাতির ঝিল, এটাই লেক। জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন। প্রত্যেক হাফেজকে ওইখানে একটা শহর দিবে, মিন মাদিনাতিন মিন মারজান, মারজান পাথর দিয়ে বানায়। লাহু ৭০,০০০ বাবান, ওই শহরে ঢুকতে ৭০,০০০ গেট ক্রস করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতা অতিক্রম করবে। আবার প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা একে গার্ড অব অনার দিবে, সেলুট দিবে, সেলুট। ৪৯০ কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, প্রত্যেকে উপটুকন দিবে এই হাফেজকে, আর স্লোগান দিবে, হাদা কেরামাতান লিল কোরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হবে। মা বাবা যখন যাবে তো মা বাবাকে দিবে, নিকটতম আত্মীয় স্বজন যখন যাবে তাদেরকে দিবে। হাফেজের জন্য গিফট, এটা গিফট। কিন্তু আমার জাতি তো হাফেজ হবে দূরের কথা, বয়স্ক কোরআন শিখবে তো দূরের কথা। এখানে মানুষ আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই? যুবক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। চুমা দেওয়া বাদ দিলাম, চুমা দেওয়া, ওরা তো ডেলি 50 বার চুমা দেয়, মোবাইলে টাচ করে চুমা দেয়, জিগান। কিন্তু কোরআন তো সারা বছরে একবার চুমা দেয় না। এই হাসপাতালে তো ঘন্টার পর ঘন্টা সকালে এসে বসে থাকে, কিন্তু কেউ তো কোরআনটাকে বুকে নিয়ে চাইপা এই কথা বলে না যে মালিক, কোরআনে তো শেফা রাখা আছে, তোর কোরআন শেফা দিয়ে কি করবে, এটা তো তোর কালাম, এর তো শেফার প্রয়োজন নাই, তোর কালামের আবার শেফার কি প্রয়োজন? শেফা তো আমার জন্যই দেওয়া হয়েছে, কোরআনের ভিতর থেকে আমার ভিতরে ঢুকায়া দেয়। একজনও তো নাই যে কোরআনটাকে বুকে চাইপা নিয়ে এই কথা বলে। বলবেন একদিনে না হইতো 10 দিনে তো হইতো, 10 দিনে না হইতো 100 দিনে তো হইতো। হ্যাঁ, এই জন্যই তো কবি লেখছেন,
पुकार के तो देख जवाब ना तो फिर कहना। कुरानও তো বলে উদুনি আস্তাজিব লাকুম, ডাইকা তো দেখ, সারা যদি না দেই তারপরে বলিস। কোরআনটাকে তো বুকে নিয়ে চাইপা কেউ বলে না, চুমা তো দেয় না, ছুঁয়া তো দেখে না। আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই, জানি না দিবে কি দিবে না। যদি দিত তাহলে আমি আমার সমাজের গলি দিয়ে হাঁটতাম আর লাউড স্পিকার লাগায়া লাগায়া মাউথ লাগায়া শোনায়া দিতাম কোরআনের ফরিয়াদ, কোরআনের চিৎকার, কোরআনের বদদোয়া। মালিক এদেরকে কেন কোরআন দিছিস? তোর কালাম, কোরআন তো আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? কোরআন তো আমাকে বলে মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে, উম্মতে মুহাম্মাদি তোকে তো আমি দিয়া দিলাম, আমি কথা বলবো। মুসা আলাইহিস সালাম আমার সাথে কতক্ষণ কথা বলতো? তুই তো পড়তে থাকবি, আমি বলতে থাকবো। 24 ঘন্টা পর আমি 24 ঘন্টা কথা বলতে থাকবো, সারা মাস পর আমি সারা মাস বলতে থাকবো, সারা বৎসর পর আমি সারা বৎসর বলতে থাকবো। তুই ক্লান্ত হবি পড়তে পড়তে, আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না। নামাজ তো দিছিলেন এই জন্য যে আমি তো কথা বললাম, উম্মত আমার সাথে কথা বলবে কি কইরা, তো নামাজ উঠায়া দিয়া দিছেন। তোর পাহাড় যদি আমার পিছে থাকতো তাহলে বুঝাইতে সহজ হইতো। আমি তো 2010-এ গেছিলাম দেখতে, ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, কিন্তু তুর পাহাড় আমাকে বলতেছিল কথা বললে কি হবে। দিনে একবার বলতে পারতো, সীমিত সময় বলতে পারতো, আসলেই জুতা খুলতে হইতো। তোকে তো আল্লাহ কথা বলার 23 ঘন্টা সুযোগ দিত। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ইমাম বুখারী বলে। তো মা আমাদেরকে সৃষ্টির সেরা বানাইলো কেন? শুধু কারণ একটাই, আর কোনো কারণ না। শুধু কারণ একটাই, এই জীবনটাকে গুছাইতে হবে, এই জীবনটাকে করতে হবে, এই জীবনটাকে কোয়ালিটিওয়ালা বানাইতে হবে। মানুষ আজকে কোয়ালিটি ছাড়া কিনে না। আল্লাহ বলে আমিও কোয়ালিটি ছাড়া কিনবো না। কোয়ালিটিওয়ালা বানা, তোকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত। উত্তরার মানুষ রাগ হয়ে যায় না, এই বিল্ডিং পাই হারায় গেলেন। জান্নাতের বিল্ডিং তো 1 ইট সোনার 1 ইট রূপার হবে। একটা সিডের একটা পথ পাই হারায় গেলাম, একটা এরিয়ার পথ পাই হারায় গেলাম। জান্নাতে তো প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতাদের ভিতর থেকে। এন্টার ওয়ার্ল্ডে পুরা দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়ও নাই। চ্যালেঞ্জ আমার সাথে কারো, কেউ যদি আমাকে মিলাইয়া দিতে পারে। তোমরা তো সারাদিন কম্পিউটারে থাকো, কম্পিউটারে যে গুগলকে জিজ্ঞেস করো সারা দুনিয়ায় অ্যাসেম্বলির মেম্বার কয়জন, ন্যাশনাল এবং প্রাদেশিক। 70,000 হবে না। তোমার আমার জান্নাতে তো 70,000 হবে। সবচেয়ে ছোট জান্নাত তো এই দুনিয়ার 10 গুণ। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। মাটিগুলো তো মুশকিল হবে, দুনিয়ার মাটি তো মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক, তোরাবুহাল মিস্ক। গাছ তো হবে জাফরান, ফার্নিচার সবকিছু হবে 8 প্রকার দিয়া, সোনা রূপা জবরদস্ত জমরুত ইয়াকুত মারজান মুক্তা হীরা। চিরুনিটাও হবে সোনা। দেখি তো যুবক করে স্টিলের ব্রেসলেট পরে হাত লাগায় খালি, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে সোনা। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 2 বার চেঞ্জ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে।
আল্লাহ বলবে শোভা পায় না, তোকে বানাইলাম কুদরত দিয়া, আর তোর কাপড় বানাবো দর্জি দিয়া, এটা শোভা পায় না। তোকেও বানাইছি কুদরত দিয়া, তোর কাপড়ও বানাবো কুদরত দিয়া, তাইলে শোভা পায়। তোকে বানাইলাম কুদরত দিয়া, তোর খানা পাকামো বাবরসি দিয়া, এটা শোভা পায় না। তোর বাবর খানাও পাকাবো কুদরত দিয়া। হ্যাঁ, উত্তর আর বুপের মতো না, হয়তো 150 আইটেম হবে, অর্ধেকই লতা পাতা। ঠিক না? হ্যাঁ, আবার আগেই বিল দিয়া যেতে হয়, ঠিক না? আবার লঙ্গি পড়া গেলে যেতে দেয় না, লঙ্গি খুলা গেলে যেতে দেয়, ঠিক না? না মনে হয় ওনারা বিশ্বাস করে না। কি আমরা এক মুরব্বী আছে সেরাটনে যেতেছিল, জুব্বার নিচে লঙ্গি, কয় লঙ্গি পড়া যেমন যাবে না। তো উনিও একটু ছিল ওই ধরনেরই, একটু হাসি মজাক করতেন, কয় তাহলে খুলে ফেলাই, তাহলে তো যেতে দিবা। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। কত? এর নিচে নামবে না, নিচে নামবে না, উপরে যাবে। কালকে সকাল, কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকেই আল্লাহ দাওয়াত খাওয়ার ডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতে প্রথম আদম আলাইহিস সালাম দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ দিন দাওয়াত খাওয়াবে। 1.25 লক্ষ দিন তো চলে যাবে দাওয়াত খেতে খেতে, সর্বশেষ আমাদের নবীজি খাওয়াবে। 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে, তারপরে আল্লাহ বলবে এবার আমার দাওয়াত শুরু। হায় হায় হায়, কি দেখা হারায় গেলাম, কি লেখা জীবন গড়া ছেড়ে দিলাম, কি দেখা কোরআন ছেড়া দিলাম, কি দেখা মসজিদ ছেড়া দিলাম, কি পায়ে আল্লাহ ছেড়া দিলাম, কি পায়ে রসুল ছেড়া দিলাম। যে 23 বছর আমার জন্য কাঁদলো, যে কানতে কানতে দুনিয়ার থেকে গেল, চোখে পানি নিয়ে গেল, জিবরিল আলাইহিস সালাম তো সাক্ষী। আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে। যে এখনো কবরে কাঁদে, যে কবর থেকে কানতে কানতে উঠবে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যে কিয়ামতের মাঠে মাকাম মাহমুদ পাওয়ার পরেও বসা দেখবে না। ওলামা বলুক, প্রমাণ করুক যে মাকামে মাহমুদে বসবে, বলুক ওলামা প্রমাণ করুক, এখানে তো পিছে ডাইনে বামে ওলামা আছে, বলুক মাকামে মাহমুদে বসবে কিনা। শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। 1.25 লক্ষ নবী তো কিয়ামতের দিন চিৎকার দিবে নাফসি নাফসি। কেউ তো মাকেও চাবে না, বাবাকেও চাবে না, স্ত্রীকেও চাবে না, সন্তানকেও চাবে না। মুসা আলাইহিস সালামের কথা তো সুস্পষ্ট, আল্লাহ রসুল বলছেন, উনি চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম। জিবরিল মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। কারণ ইয়াগদাব, ওই দিন এরকম রাগ হবেন আল্লাহ, লাম ইয়াগদাব কাবলু, এর পূর্বে কখনো রাগ হন নাই, ওয়ালাম ইয়াগদাব বাদু, এর পরে কোনোদিন এরকম রাগ হবেন না। ওই দিন তো আপনার আমার নবী চিৎকার দিবে উন্নতি উন্নতি বলে। হাসানকে তো টুকাবে না, হুসাইনকে তো টুকাবে না, যদিও কলিজার টুকরা ছিল। মনে উঠলো এই জন্য বলতেছি, 2 ভাই পিটাপিটি ছিলেন, 1 বছর বড় ছোট, দুইজনে ছুটতে ছুটতে নানা জানের কাছে আসছে, 5-6 বছর বয়স। এসে জিজ্ঞাসা করতেছে, নানা আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে, আমি উত্তম। 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা কোলে পড়া গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে হাসে কেন, জবাব হয় নাই। তাহলে কে উত্তম? আমরা। কি করে? আমাদের আম্মা জানরে চিনেন? তো বলো। আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই, আপনার আম্মা আমাগো আম্মার সামনে কিছুই না। আমাকে আব্বা জানরে চিনেন? তো বলো। আব্বার পরিচয় দিয়ে বলতেছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাগো নানা জানরে চিনেন?
আমাদের নানাজনকে চিনেন? বলছে বলো পরিচয়